ছোট থেকেই কম বেশি সকলেরই লটারি জিতে কোটিপতি হওয়ার ইচ্ছে থাকে। তবে আজকের গল্পটির মধ্যে এমন একজন লোককে দেখাবো আমরা, যে লটারির একটি গোপন তথ্য পেয়ে যায়, আর তারপর থেকে সে যে কয়টাই লটারি ধরে সবগুলোতেই সে জিতে যায়, আর দেখা যায় সে কিছুদিনেই কোটিপতি হয়ে যায়। আর তখন তাদের সামনে একের পর এক বাধা আসতে থাকে, তবে তারা কোটি কোটি টাকা নিয়ে জীবন পার করছিল। আর মূল কথা হলো, সে লটারির কি এমন তথ্য পেয়ে যায় যেটার মাধ্যমে সে রাতারাতি কোটিপতি হয়ে যায়। তো চলুন রহস্য জেনে আসা যাক। মুভিটির নাম জেরি অ্যান্ড মার্জ গো লার্জ। এটি 2022 সালে রিলিজ হয়। মুভিটির শুরুতেই আমরা এক আমেরিকান দম্পতিকে দেখতে পারি, জেরি শেলবি এবং মার্জ শেলবি। তারা ছোট্ট একটি শহরে বাস করে। জেরি তার কর্মজীবনের 42 বছর কাটিয়ে রিটায়ার্ড নিতে চলেছে। তবে সে রিটায়ার্ড নিয়ে বেশ আনন্দে ছিল না, কারণ এতদিনের কর্মক্ষেত্রের প্রতি তার আলাদা একটা মায়া জন্মে গিয়েছিল। তার রিটায়ার্ডের পর সে কিভাবে সময় পার করবে তা নিয়েও সে খুব চিন্তিত ছিল। তবে তার পরিবার এটি নিয়ে খুব আনন্দে ছিল, তাই তারা এটির জন্য একটি পার্টির আয়োজন করেন। সেখানে তার পরিবারের সবাই উপস্থিত ছিল। পার্টি শেষে সবাই মিলে তাকে একটি ফিশিং বোট গিফট দেয়। জেরির জীবনে বোট চালানোর অভিজ্ঞতা মোটেও নেই। যেহেতু সবাই মিলে গিফট করেছে, তাই সে ভাবে এটি দিয়ে ফিশিং করে রিটায়ার্ডের পরে সময় পার করবে। তাই সে সবাইকে ধন্যবাদ জানায়। 42 বছর কর্ম করেও সে খুবই অল্প পরিমাণে সেভিংস করেছিল, আর তার সেভিংসের অর্থ একটি ব্যাংকে রাখা ছিল। আর সেখানে তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা অ্যাকাউন্ট্যান্টের নাম স্টিভ। স্টিভ জেরিকে বলে, তোমার জমানো টাকা ব্যাংকে পড়ে আছে, আর তুমি মাত্র বছরে 2% প্রফিট পাও। তাই তোমার টাকাগুলো শেয়ার বাজারে ইনভেস্ট করলে তুমি অনেক বেশি টাকা প্রফিট পাবে, আর ভবিষ্যতের 7.5 বছরে তোমার টাকা ডাবল হয়ে যাবে। তবে জেরি তা করতে রাজি হয় না, কেননা সে মনে করে শেয়ার বাজার মানেই এক ধরনের বাজি, হয়তো টাকা সে পাবে, নয়তো চলে যাবে। তাই তার জমানো টাকাগুলো অ্যাকাউন্টেই থাকে। সিন শিফট হয়, আর দেখা যায় জেরি তার বোটটি পানিতে নামানোর চেষ্টা করলে সে ব্যর্থ হয়, আর তার বোটটির পিছনের একটি অংশ ভেঙে যায়। জেরি হতাশ হয়ে এখানে সেখানে বসে থাকে। এভাবেই একটি কফি শপে গিয়ে জেরি দেখতে পায় সেখানে দোকানদার একটি মেয়েকে উইনফল লটারির সম্পর্কে বোঝাচ্ছে। জেরি বসে থাকা অবস্থায় উইনফল নামের একটি লটারির টিকিট দেখতে পায়। এই লটারিটি গাণিতিক টাইপের। এটির মধ্যে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, যেগুলো মিলিয়ে লটারিটি জিততে হবে। কয়েকটি সংখ্যার মধ্যে যদি কারোর শেষের 2টি মিলে যায়, তাহলে সে ফ্রিতে টিকিট পায়, আর শেষের 3টি মিলে গেলে পাবে $1000, আর শেষের 6টি মিলাতে পারলেই সে পেয়ে যাবে $2 মিলিয়ন, যা 20 লক্ষ টাকা। তবে তেমন কেউ ওই 6টি সংখ্যা মিলাতে পারে না, তাই সবার মধ্যে প্রথম পুরস্কারের টাকা সমানভাবে ভাগ করে দেওয়া হয়। জেরি তার শিক্ষা জীবনে আর কর্মজীবনে গণিতে খুব ভালো ছিল, তাই সে কলম হাতে নিয়ে হিসাবে গভীরভাবে বসে যায়। জেরি অনেক কিছু বিশ্লেষণ করার পরে একটি ক্লু বের করে ফেলে, আর সে বুঝতে পারে সপ্তাহের শেষের দিকে নাম্বার বেছে নিয়ে হিসাব করলে লটারি জেতার সুযোগ অনেক বেড়ে যাবে। এই কথা সে গিয়ে তার অ্যাকাউন্ট্যান্ট স্টিভকে জানায়। তবে স্টিভ তার কথা হেসেই উড়িয়ে দেয়। তবে জেরি তার গাণিতিক হিসাব নিয়ে খুব কনফিডেন্স থাকায় সে ব্যাংকে গিয়ে তার $10,000 মধ্যে অ্যাকাউন্ট থেকে $2,000 উঠিয়ে ফেলে। দেখা যায় তার সেই টাকা দিয়ে 1000-এর মতো উইনফল লটারির টিকিট কিনে। যখন জেরি স্টোর থেকে লটারি কিনে নিয়ে যাচ্ছিল, তখন বিক্রেতারা ভাবতে থাকে সে বোকা নাকি যে এত এত টাকা দিয়ে লটারি কিনছে, কারণ তারা জানতো খুব কম সময়ই দেখা যেত কেউ বড় বড় পুরস্কার জিতে লটারি থেকে। লটারির রেজাল্টের দিন যখন রেজাল্ট দেয় আর জেরি একটি একটি করে মিলায়, তারপর তো তার মাথায় হাত। সে এত টাকা খরচ করে এতগুলো লটারি কিনেও একটি পুরস্কারও পায়নি। তার মনে হতে থাকে সে হিসাবে কোনো ভুল করেছে। তবে তারপর সে কিছুদিন টানা এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে সে বুঝতে পারে এত কম টাকার লটারির টিকিট কিনে সে কখনোই একটিও জিতবে না। তাই সে পরদিন ব্যাংকে গিয়ে তার বাকি $8,000 উঠিয়ে নিয়ে আসে।
তারপর সে সম্পূর্ণ টাকা দিয়েই উইন্ডফল কোম্পানির লটারির টিকিট কিনতে যায়। তখন সেই সেলসম্যানটি ভাবে সে হচ্ছে একজন বোকা স্কোয়ার। তো এবার দেখা যায় তার ভাগ্য ঘুরতে থাকে। রেজাল্টের সময় সে তার লটারির সংখ্যা মিলিয়ে দেখে এবার অনেকগুলো লটারির মধ্যে তার 3-4টি করে সংখ্যা মিলে গেছে। আর সেই লটারিগুলো থেকে সে এবার $15,700 জিতে যায়। আর জেরি খুব খুশি হয়ে যায়, কেননা এটি তার আইডিয়ার থেকেও অনেকটা বেশি ছিল। সে এতগুলো টাকা কোথায় রাখবে ভেবে না পেয়ে তার বাসার কিচেনের পপকর্নের বক্সের মধ্যে লুকিয়ে রাখে। সে টাকাগুলো সেখানে লুকিয়ে রাখে আর তা মার্জকে জানায় না, কারণ মার্জ যদি জানে সে লটারি ধরেছে তাহলে সে রাগ করবে। সেদিন দেখা যায় বিকেলে তাদের ফ্যামিলির একটি ঘরোয়া পার্টি হয়। সেখানে জেরির নাতনি গিয়ে পপকর্নের বক্সটি নিয়ে আসতে গেলে জেরির গলা শুকিয়ে যায়। আর তার নাতনিকে আবোল তাবোল বুঝিয়ে সে বক্সটি নিয়ে সেখান থেকে ডলারগুলো সরিয়ে রেখে তাকে বক্সটি দিয়ে দেয়। সেদিন রাতে রান্নাঘরে মার্জ সেই টাকাগুলো খুঁজে পেয়ে জেরিকে তার কথা জিজ্ঞেস করতে জেরি বাধ্য হয়ে বলে দেয় যে সে লটারির টিকিট কেটেছে আর এবার সে $15,000 জিতে গেছে। জেরি ভয়ে ভয়ে কথাগুলো বললেও তার কথায় মার্জ বিন্দুমাত্র রাগ না করে বলে, আমি এই দিনেরই আশায় ছিলাম, জীবনকে উপভোগ করার সুযোগ পেয়েছি এখন। তারপর মার্জ বলে, সামনের মাসে আমরা দুজনে মিলে আরও লটারি কিনব। স্ত্রীর ফুল সাপোর্ট পেয়ে জেরি এখন আকাশে উড়ার মতো অবস্থা। সে স্টিভকে লটারি জেতার কথা বললে স্টিভও $1,000 ইনভেস্ট করতে চায়। এবার দেখা যায় জেরি তার নিজের 15,000 আর স্টিভের $1,000 মোট $16,000 সম্পূর্ণটা দিয়েই লটারির টিকিট কিনতে যায়। তবে তারা লটারির টিকিটের দোকানে গিয়ে দেখতে পারে তাদের শহরের উইনফল লটারি বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা একটি শহরে বেশি লটারি জিতে গেলে সেখানে লটারি বন্ধ করে দেওয়া হয়। তখন দোকানদার বলে, তোমরা যদি উইনফল কোম্পানির লটারি কিনতে চাও তাহলে পাশের শহরে যাও, সেখানে এখনও উইনফল লটারির বিক্রি হচ্ছে। তখন জেরি আর মার্জ সিদ্ধান্ত নেয় তারা পাশের শহরে যাবে, তবে সেখানে যেতে 10 ঘন্টারও বেশি সময় লাগবে তাদের, আর রেজাল্ট জানতে 1 রাত অপেক্ষা করতে হবে। তাই তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিজেদের গাড়িতে করে রওনা হয়ে যায়। সেখানে পৌঁছে তারা একটি দোকান থেকে 8,000 লটারির টিকিট কিনে নেয়। রাতে তারা যেই হোটেলে ছিল সেখানে টিভিতে রেজাল্ট মিলিয়ে দেখতে পায় বেশ অনেকগুলো টিকিটেরই শেষের 3-4টি করে সংখ্যা মিলে গেছে। জেরি হিসেব করে বুঝতে পারে তারা এবার ইনভেস্টের টাকা বাদ দিয়ে $21,043 জিতেছে। টানা 2 বার লটারি জেতার পর জেরি আর মার্জের সম্পূর্ণ বিশ্বাস হয়েছে যে তাদের কৌশলটি সম্পূর্ণ সঠিক, আর আমেরিকার জন্য এটি অবৈধ না, কেননা তারা বেশি বেশি লটারির টিকিট কিনেছে আর তেমন জিতেছেও। এখানে তারা কোনো প্রতারণা করছে না। তারা বাসায় ফেরার সময় শহরের মধ্যেই মার্জ জেরিকে গাড়ি থামিয়ে বলে, এখন সময় এসেছে এই শহরটিকে সাহায্য করার, কেননা তাদের এই ছোট্ট শহরটিকে তেমন কেউই চিনে না, আর শহরের অবস্থাও বেশ একটা ভালো না। তাই মার্জ এই লটারির টিকিট কিনা নিয়ে তাদের শহরের সবাইকে নিয়ে শুরু করে দেয় ব্যবসা। তাদের কোম্পানির নাম দেয় চেস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এরপর তারা সকল প্রতিবেশীদের ডেকে লটারি জেতার কৌশলটি বোঝাতে সফল হয়। জেরি আর মার্জের সাথে তাদের সকলের ভালো সম্পর্ক থাকায় তাদের এক কথায় সবাই ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। তখন দেখা যায় ব্যাংকের অ্যাকাউন্টেন্টও বেশ কিছু টাকা সেখানে ইনভেস্ট করে। জেরি আর মার্জ সবাইকে কথা দেয় যে লটারি জেতার পর সবাই সবার ইনভেস্টমেন্ট অনুযায়ী লাভের অংশ পেয়ে যাবেন। তারা এবার $40,000 অনেক বড় একটি অ্যামাউন্ট কালেকশন করে, আর তারা লটারির টিকিট কিনতে যায় সেই যেখান থেকে 8,000 টিকিট কিনেছিল। সেই দোকানদারের নাম হলো বিল। সেখান থেকে এবার তারা 20,000 লটারির টিকিট কিনবে। বিল এতগুলো লটারির টিকিট কেনার কথা শুনে তো আকাশ থেকে পড়ে। সে বলে, আপনারা কি কোনো ড্রাগস ডিলার? তারপর জেরি আর মার্জ হেসে বলে, না, আমরা কোনো ড্রাগস ডিলার না, আমরা প্রফেশনাল লটারি প্লেয়ার। বিল তাদের জানায় এতগুলো লটারির টিকিট মেশিন থেকে বের হতে হতে অনেক রাত হয়ে যাবে, আর রাতে দোকানে কোনো কাস্টমার রাখতে পারবে না সে। তখন জেরি তাকে বলে,
আমরা যদি রাতে এখানে থেকে লটারির টিকিট বের করি আর আপনি যদি আমাদের সাথে শেয়ারে থাকেন তাহলে কি কোনো সমস্যা হবে? এই কথা শুনে তো বিল রাজি হয়ে যায়, আর জেরি তাকে সব কিছু বোঝালে সেও ইনভেস্ট করতে রাজি হয়। 20,000 লটারি জেরি এবং মার্জ সারা দিন রাত ধরে বের করতে থাকে। পরদিন বিলকে সেই লটারিগুলো মেলাতে দিয়ে নিশ্চিন্তে তারা দুজন হোটেলে ঘুমায়। সকালে বিল এসে দরজায় নক করলে জেরি গিয়ে দরজা খুললে বিল তাদের এমন একটি খবর দেয় যা শুনে তাদের দুজনের মাথা নষ্ট হয়ে যায়। কালকে রাতের রেজাল্ট মিলিয়ে দেখা যায় তারা মোট $82,000 জিতেছে। তার মানে তাদের ইনভেস্টমেন্টের ডাবল হয়ে গেছে। অন্যদিকে তাদের সব প্রতিবেশী লটারি রেজাল্টের জন্য বসে আছে। যখন তারা জানতে পারে যে তাদের ইনভেস্টমেন্টের টাকা প্রায় ডাবল হয়ে গেছে তখন তারা খুশিতে লাফাতে থাকে। জেরি আর মার্জ তাদের সবার লাভের অংশ সঠিকভাবে তাদের প্রদান করে। তখন দেখা যায় তাদের মরার মতো শহরটি মনে হয় একটি নতুন জীবন পেয়েছে। তারা সকলে মিলেই তাদের শহরটি গোছাতে থাকে। এভাবেই ঠিক 3 সপ্তাহ পর জেরি আর মার্জ সেই শহরে গিয়ে বিলকে সাথে নিয়ে লটারির টিকিট কিনে আর তাদের ইনভেস্টমেন্ট ডাবল করে লটারি জিততে থাকে। এভাবেই জেরি এবং মার্জের স্বপ্নের মতো তাদের ছোট্ট শহরটি অনেক সুন্দর আর উন্নত হতে থাকে। আর এসব কিছু জেরি আর মার্জের কৌশলের মাধ্যমে হয়েছে, তাই তারা দুজন সবার কাছে এক প্রকার সুপার হিরোতে পরিণত হয়েছে। তারপর দেখা যায় প্রতিনিয়ত জেরি আর মার্জ মিটিংয়ের মাধ্যমে সবার সাথে ভালো সম্পর্ক ধরে রেখেছে। সব কিছু মিলে তারা সবাই এক বিশাল পরিবার হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো অন্যদিকে দেখা যায় এই লটারির খেলায় আরও একটি দল যোগ হচ্ছিল। টাইলার নামের একটি ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট এই উইনফলের লটারির সংখ্যাগুলো নিয়ে রিসার্চ করতে থাকে। টাইলার একজন সায়েন্সের স্টুডেন্ট, তার জন্যে সে লটারি নিয়ে রিসার্চ করতে থাকলে সেই উইনফল নামের লটারির কোম্পানির সমস্যার ব্যাপারে জানতে পারে। টাইলার খুঁজতে খুঁজতে জেরির মতো ম্যাথ সমাধান করার মতো ট্রিক বের করে ফেলে। এখানে টাইলারের সহযোগী বন্ধু ছিল এরি। টাইলার এরিকে বলে, এই কৌশলের মাধ্যমে আমরা যেই টাকা কামাতে পারবো তা হয়তো সারা জীবনেও চাকরি করে কামাতে পারবো না। তবে মেইন সমস্যা হলো তাদের কাছে সেখানে ইনভেস্ট করার মতো বড় অঙ্কের কোনো অ্যামাউন্ট ছিল না। তাই তারা তাদের বন্ধু বান্ধবদের ডেকে সব কিছু বুঝিয়ে বলে আর তাদেরকে ইনভেস্ট করতে বলে। তখন সবাই ইনভেস্ট করলে টাইলার লটারি কিনে সেখান থেকে প্রায় $50,000 মতো জিতে। তারপর আমরা দেখি জেরি ভাবছে সব কিছুরই একটি শেষ আছে। লটারির মাধ্যমে যে তারা এতগুলো টাকা কামিয়েছে তা যদি কোনোভাবে লটারির অথরিটি বুঝতে পারে তাহলে তো তা বন্ধ হয়ে যাবে। এসব কথা চিন্তা করে সবার সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেয় এতদিনের তাদের লাভের সকল টাকা একত্রিত করে এবার একটি বড় খেলা খেলবে। তারা ঠিক করে এবার মোট $6 লক্ষ টিকিট কিনবে, মানে এক বিশাল বড় ইনভেস্ট করতে চলেছে তারা। এটি সঠিকভাবে হয়ে গেলে তাদের ইনভেস্টমেন্ট ডাবল হয়ে যাবে, যার জন্যে তাদের আর লটারি না খেললেও হয়ে যাবে। এর মধ্যেই একটি সমস্যা দেখা যায়, তাদের এত উন্নতি আর লটারি জেতার কথা শুনে সাংবাদিক মায়া তাদের পিছনে লেগে যায়। দেখা যায় টাইলারের এক বন্ধু বলে, আমাদের মতো এমন কৌশল বের করে পাশের শহরের একজন লটারির টিকিট কিনে $1,000 জিতছে। সেই লোকটি গোপন কৌশল ব্যবহার করে যার জন্য আমরা কম টাকা জিততে পারছি। তার কথা শুনে টাইলার তাকে জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানলে? তখন টাইলারের বন্ধু বলে, আমি ওই উইনফল কোম্পানির ওয়েবসাইটটা হ্যাক করেছি আর আমি সেখান থেকে আরও জেনেছি তারা একটি দোকান থেকেই সব লটারির টিকিট কিনে। তখন টাইলার বলে, সে যেহেতু অনেক টাকার লটারি কিনে তাহলে তো অনেক সময় লাগার কথা, তাহলে আমার হিসেব অনুযায়ী তারা এখনও সেই দোকান থেকেই লটারির টিকিট বের করছে। এদিকে জেরি আর মার্জ বিলের সাহায্যে 2টি টিকিট মেশিনের মাধ্যমে $5 লক্ষ টিকিট বের করতে থাকে। বিল তাদেরকে আরেকটি দোকানের সাহায্যে আরও দ্রুত কাজ শেষ করার সাহায্য করে। আজকে হলো জেরি আর মার্জের অ্যানিভার্সারি, যার জন্য জেরি মার্জকে শুভেচ্ছা জানালে তারা তখন রোমান্টিক ভাইবসে চলে আসে আর নাচতে থাকে। ঠিক তখনই টাইলার আর এরি চলে আসে সেখানে। উইনফল কোম্পানির ওয়েবসাইটটি হ্যাক করে তারা এই দোকানের লোকেশন বের করে
এখানে চলে এসেছে। তারা এসে জেরি আর মার্জকে দেখে হাসতে থাকে, কেননা তারা ভেবেছিল ম্যাথের মতো এত কঠিন সংখ্যা মিলিয়েছে হয়তো তাদের মতোই এক এমন মেধাবী স্টুডেন্ট। তবে এখন দেখে এই দুজন তো তাদের দাদা দাদির বয়সী। তাও টাইলার বলে যদি তারা অনেক বেশি টাকা কামাতে চায় তাহলে তাদের সাথে একদল হয়ে কাজ করতে হবে, যার জন্যে তারা টেকনিক্যাল কাজ সব করে দিতে পারবে। তবে জেরি সরাসরি না করে দেয়, কেননা সে তার ব্যবসা নিজে একাই চালাতে চায়। আরও বলে এই কাজটি করতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। তারপর দেখা যায় টাইলার আর তার বন্ধু এরি খুব রাগ করে বলে এই লটারি জেতার কৌশলটি শুধু গাণিতিক সিস্টেম নয়, এটির মধ্যে রয়েছে আরও অনেক ধরনের টেকনিক্যাল সিস্টেম। আরও বলে যদি দুই দল এখানে তাদের নিজের মতো ফাইট করে তাহলে এখানে বাইন নেয়ার ডিস্ট্রিবিউশন নামের এক জটিল ও কঠিন সমস্যা চলে আসবে। আর হার্ভার্ডের স্টুডেন্ট হওয়ায় এই সমস্যা সমাধান তাদের কাছে কোনো কিছুই না। যদি ফাইট লাগে তাহলে তারাই জিতবে। তখন টাইলার আর এরিকে তাক লাগিয়ে জেরি লটারি জেতার সকল কৌশল অক্ষরে অক্ষরে তাদেরকে বলে। তখনই তারা বুঝে যায় জেরি কোনো কাঁচা খেলোয়াড় না, তাই তারা সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় জেরি এই ব্যাপারটি সাধারণভাবে না নিয়ে স্টিভকে জানায়। তবে তারা সিদ্ধান্ত নেয় তারা সব কিছু আগের মতোই চালিয়ে যাবে। বরাবরের মতোই জেরি একটি কফি শপে কফি খেতে গেলে সেখানে দেখে টাইলার বসে আছে। তখন টাইলার সরাসরি জেরিকে হুমকি দেয় যেন উইনফল লটারির টিকিট আর সে না কিনে। আরও বলে আমরা হার্ভার্ডের স্টুডেন্ট হয় আমরা উইনফলের সার্ভার হ্যাক করে আপনি যেখান থেকে লটারির টিকিট কিনেছেন তা বের করে ফেলেছি। তো আমাদের পক্ষে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ড হ্যাক করাও তেমন কোনো ব্যাপার না। এই হুমকি দিয়ে টাইলার সেখান থেকে চলে যায়। আর জেরি ভীষণ ভাবনায় পড়ে যায়, কেননা তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে ক্ষতি শুধু তার হবে না, ক্ষতি হবে সম্পূর্ণ শহরবাসীর। তাই সে এই লটারি জেতার খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে চায়। দেখা যায় একটি ইমার্জেন্সি মিটিং ডেকে জেরি সবাইকে সব কিছু খুলে বলে। তখন সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন জেরির ছেলে এসে জেরিকে বলে আমি কোনোভাবেই এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছে আমার বাবাকে হারতে দেখতে চাই না। আর সবার এই শহরটিকে নিয়ে হাজারো স্বপ্ন কিনা পুড়ে যাবে। এই কথা বলে জেরির ছেলে সেখান থেকে চলে যায়। তবে জেরি এসব কিছু বাদ দিয়ে দিবে সে এটা ভেবেই নিয়েছে। তারপর দেখা যায় লটারির টিকিট কাটার শেষ দিন চলে এসেছে। মার্জ তাকে বলে আরেকবার ভেবে দেখো সম্পূর্ণ বিষয়টা। এখানে আমরা এই শহর এবং শহরের মানুষের জন্য যা করেছি তাতে সবার আমাদের প্রতি বিশ্বাস আছে। তখন জেরি বুঝতে পারে যে আসলেই একটি শেষ রিস্ক নিয়ে খেলাটি শেষ করাই যায়। তাই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে গাড়ি নিয়ে বের হয়ে যায় লটারির টিকিট কিনতে। আর তাকে লটারির টিকিট কিনতে যেতে দেখে সবাই আত্মহারা হয়ে পড়ে। আসলে টাকার নেশা হয়ে গেলে এভাবেই সবাই অন্ধের মতো টাকার কথাই সারাদিন চিন্তা করতে করতে খুশি হয়ে যায়। লটারির টিকিটের দোকানের সামনে পৌঁছানোর পর জেরিকে দেখে বিলিও খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যায় তারা তাদের সবটুকু দিয়ে লটারির টিকিট বের করতে থাকে। তবে অন্যদিকে হার্ভার্ডের স্টুডেন্ট সেই টাইলারের দলও বেশি বেশি লটারির টিকিট কিনে তাদের লটারির সিস্টেম পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। টাইলার তার বাবার বিজনেসের কিছু পার্টনারকে বলে শেষের কিছু মাসে লটারির মাধ্যমে সে বেশ অনেক টাকাই ইনকাম করতে পেরেছে। আর সব কথা শুনে ইনভেস্টররা রাজি হয়ে এক বিশাল বড় অ্যামাউন্ট নিয়ে লটারি কিনে লটারির সিস্টেম পরিবর্তন করে ফেলে সেই টাইলার। তখন দেখা যায় জেরি আর মার্জের টাকা কোনোভাবে ফিরে আসে, তবে তাদের কোনো প্রফিটই হয় না। তারপর দিন সকালে বিল এসে জেরিকে এই খবরটি দিলে সে বুঝে যায় এটি কার কাজ। সাথে সাথেই সে চলে যায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে। সেখানে গিয়ে সরাসরি টাইলারকে বলে আমি তো আমার শহরের সকল মানুষের জন্য এসব করছি। আরও বলে তোমাদের এখন পড়াশোনা করার বয়স, তোমাদের বাবা মা তোমাদের উপর কত কত আশা নিয়ে বসে আছে, তুমি কার জন্য এসব করছো? তোমার সাথে যারা আছে তাদের কি তুমি আদৌ কিছু দিবে? আর তোমরা কি ভেবেছো যে কিছুদিন পর যদি লটারিটি বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের ভবিষ্যৎ কি হবে? এটি বলে সেখান থেকে চলে যায়
সেখানে টাইলারের সকল বন্ধুরা খুব চিন্তার মধ্যে পড়ে যায়। আর তারপর জেরি সেখান থেকে বের হয়ে সরাসরি উইনফল কোম্পানির অফিসে চলে যায়। তাদেরকে বলে, হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনাদের ওয়েবসাইট হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য তারা অবৈধভাবে নিয়ে অনেক কাজ করছে। আপনারা এসব বন্ধ করে সবাইকে সমান অধিকার নিশ্চিত করুন। তারপর দেখা যায় উইনফল কোম্পানি তাদের ওয়েবসাইটের সার্ভারটি ঠিক করে সবাইকে সকল অধিকার পাওয়ার সুযোগ করে দেয়। বরাবরের মতো লটারির রেজাল্টের সময় আসলে টাইলার সব কিছু বুঝে রেগে যায়, আর তার সব বন্ধুদের সাহায্য করতে বললে কেউই তাকে সাহায্য করে না। জেরির কথায় সবাই সবার ভুল বুঝতে পেরে তাদের পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে সাংবাদিক মায়া লটারি নিয়ে গবেষণা করতে করতে সে দেখতে পায় জেরির সাথে টাইলার নামের একজনও প্রতিনিয়ত লটারি জিততে থাকে। আর তারপর জেরির কাছে মায়া একটি সাক্ষাৎকার নিতে এলে মায়া জানতে পারে জেরি শুধু তার জন্য একা নয়, সম্পূর্ণ শহরের জন্যই এসব কিছু করছে। তবে টাইলার নিজের স্বার্থের জন্য তাদের বন্ধুদেরকে ব্যবহার করে অবৈধভাবে টাকা ইনকাম করছে। মায়া সব কিছু জানতে পেরে জেরি এবং টাইলারকে নিয়ে উইনফল কোম্পানির সম্পর্কে একটি প্রতিবেদন লেখে। আর সেখানে মায়া সব ভালো কাজের নাম দেয় জেরির নামে, আর সব দোষ তুলে ধরে টাইলারের নামে। তখন পত্রিকাটি দেখে উইনফল কোম্পানির সবাই বুঝতে পারে যে তাদের সিস্টেমের মধ্যে একটি সমস্যা রয়েছে, তাই তারা এটি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করার চেষ্টা করে। আর অন্যদিকে পত্রিকায় খবরটি দেখে টাইলারের বাবা ইউনিভার্সিটিতে এসে টাইলারকে বলে, তোর আর পড়ালেখা করার দরকার নেই, তুই বাসায় চল। তো মাসের শেষের দিক চলে আসে, আর জেরি আর মার্জ মিলে বিলের দোকানে যায় লটারির টিকিট কিনতে। আর তখন দেখে বিলের দোকান থেকে সেই উইনফল কোম্পানির লটারির মেশিনগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তখন জেরি আর মার্জ বিলকে জিজ্ঞেস করলে বুঝতে পারে উইনফল কোম্পানি বিলের দোকানের লটারির টিকিটের মেশিনের লাইসেন্স বাতিল করে দিয়েছে। আর একথা শুনে জেরি আর মার্জ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় উইনফল কোম্পানির সমস্যাটির সম্পর্কে টিভিতে দেখানো হচ্ছে, আর তারা তাদের সমস্যাটি সমাধান করে নিয়েছে। তবে এই মাসেই শেষবারের মতো আগের নিয়মে রেজাল্ট পাবলিশ হবে। আর বলা হয় সামনের মাস থেকে নতুন নিয়মে লটারি খেলা হবে, তাহলে আর কেউই অবৈধভাবে বা বিভিন্ন কৌশলে লটারি জিততে পারবে না। আর এটি টিভিতে শুনে জেরি আর মার্জের খুব খারাপ লাগে, কেননা তারা শেষবারের মতো একটি টিকিটও কিনতে পারেনি। ঠিক তখনই স্টিভ আসে আর জেরি আর মার্জকে বলে, যেহেতু তোমাদের জন্যই এই পুরো শহরটির সব মানুষ অনেক টাকা ইনকাম করতে পেরেছে, তাই আজকে রাতে তোমাদের জন্য সবাই ছোট্টখাটো একটি পার্টির আয়োজন করেছে। তো রাতে দেখা যায় জেরি আর মার্জ পার্টিতে গেলে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। তখন জেরির ছেলে বলে, আমরা জানি এই মাসে তোমরা একটিও টিকিট কিনতে পারোনি, আর তার জন্য আমরা মানে এই শহরের সকলে মিলে আমাদের সকলের জমানো টাকা দিয়ে আলাদা আলাদা দোকান থেকে সকল লটারি কিনে নিয়ে এসেছি। আর এই কথা বলার সাথে সাথেই দেখা যায় একটি ট্রাক্টর গাড়ি ভরে লক্ষ লক্ষ লটারির টিকিট নিয়ে আসা হয়। আর এটি দেখে জেরি আর মার্জ অনেক খুশি হয়, তারা শেষবারের মতো লটারির টিকিট মেলানোর কাজটি করতে পারবে। আর এখানেই এই মুভিটির এন্ডিং হয়। তারপর আমাদেরকে জেরি আর মার্জের কিছু ছবি দেখানো হয়, আর জানানো হয় তারা শেষবারের লটারির টিকিট থেকে প্রায় 27 মিলিয়ন মানে 2,70,00,000 টাকা জিতেছে, যা ভারতের টাকায় 232 কোটি 27.5 লক্ষ টাকা, আর বাংলাদেশের টাকায় 328 কোটি 12.5 লক্ষ টাকা। লটারি হচ্ছে একটি খুবই ঝুঁকিপূর্ণ কাজ, এটির মধ্যে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো গাইজ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।